আজকে যে 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচন শহীদদের রক্তের উপর হয়েছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না। দীর্ঘ ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের শাসন কাঠামো কেমন ছিল? গুম, খুন, আয়নাগর, নির্যাতন, নিপীড়ন, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের কনসেন্ট্রেশন ক্যাম্পের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে একটা জাহান্নাম বানিয়েছিল। আজকে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, আমাদের গাজীদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, ওই সময় ইনসাফ ভিত্তিক বাংলাদেশকে নির্মাণ করা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশকে নির্মাণ করা। এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাস অফ পলিটিক্স চলবে না, চাঁদাবাজির রাজনীতি চলবে না, টেন্ডারবাজির রাজনীতি চলবে না, নতুন বাংলাদেশে ফাও খাওয়ার রাজনীতি চলবে না। যারা ফ্যাসিবাদী রাজনীতি, সে দিল্লির বয়ান, ফ্যাসিবাদী বয়ান, মুজিববাদী যে বয়ান আছে, সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে, বাংলাদেশের ফ্যাসিবাদের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা সবাই অনুরোধ করব বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য, শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা ধারণ করি। আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলবো, যারা প্রবীণ রাজনীতিবিদ আছে, আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন না। আপনাদের মধ্যে আমরা দাম্ভিকতা দেখতে পাচ্ছি। আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছে, সেই বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে। সুতরাং শহীদদের যে প্রত্যাশা, শহীদ পরিবারের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশের সবার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো যেন আমরা ভুলে না যাই। আমরা সবাই অনুরোধ করবো, আজকে আমরা দেখতে পেয়েছি বিগত ফ্যাসিবাদী আমলে একটা দল সবসময় মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি দিয়ে সবসময় ফ্রেমিং করতো। শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমরা যখন নির্বাচন করছিলাম, সেই নির্বাচনের ক্যাম্পেইনের সময় আমরা আরেক ধরনের ব্যবসায়ীদেরকে দেখতে পেয়েছি, যারা সবসময় জুলাইকে ব্যবসা করতো, জুলাই নিয়ে চেতনা ব্যবসা। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির ব্যবসা চলবে না, একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাইবে সেই ব্যবসা, সেই রাজনীতি চলবে। আমি সবাইকে অনুরোধ করবো, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করো। অন্তর্বর্তীকালীন সরকার আজকে শহীদদের রক্তের উপর বসেছে, যে জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আজকে ক্ষমতায় বসিয়েছি, সেই স্পিড থেকে আজকে অনেক দূর সরে গিয়েছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রথম কাজ ছিল জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে খুনি হাসিনা এবং তার দোষকদের বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু আজকে 1.5 বছর হয়ে গেল, খুনি হাসিনা এবং তার দোষকদের বিরুদ্ধে একটি রায় পর্যন্ত এখন দিতে পারে নাই। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আজকে আমাদের যে ফ্যাসিবাদী কাঠামো আছে, সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলো তার বিরোধিতা করছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি সাবধান না হন, আপনারা যদি সেই ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে। সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, সেই সকল প্রস্তাবনা ঠিক করবে গণভোটের মাধ্যমে ঠিক হবে। আগামী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হবে। আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসাইড দেন, আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেবে দেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো, এখনো সময় আমাদের ন্যাশনাল বিল্ডিং এর জন্য। বাংলাদেশ রাষ্ট্রের আজকে 54 বছর আমরা এত প্রয়াস করো, ঐতিহাসিক সুযোগ পাওয়ার পর আমাদের বাংলাদেশে যদি আমরা বিনির্মাণ করতে না পারি, তাহলে আমাদের এই শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা এখনই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের ন্যাশনাল বিল্ডিং এর জন্য একসাথে কাজ করেন। যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদের যে অবদানগুলো আছে সেগুলোকে সমন্বয় করার জন্য সবাই কাজ করি। একই সাথে আজকে এই সম্মেলন থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন সবাইকে আহ্বান করবো, আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে। জুলাই শহীদদের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দিবে। সুতরাং বাংলাদেশের বাকি যে ক্যাম্পাসগুলো আছে, যে কলেজগুলো আছে, সকল ক্যাম্পাসে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে
বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক ক্যাম্পাস এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য তারা কাজ করবে এবং তারাই আগে বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেটা তো আহ্বান জানিয়ে আমি আমার কথা বলছি। আসসালামু আলাইকুম।